হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছে। আর অনেক দিন পর আবার একটি ব্লগ শেয়ার করছি। জানি অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার কারণে এই ব্লগটা শ্যুট করেছিলাম তখন হচ্ছে দিওয়ালি ছিল, কালী পুজো ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো আই হোপ। তো এখানে দেখো যতটুকু পসিবল হয় আমি আমার মতন করে আমার ঘরে আমি সাজিয়ে গুছিয়ে দিওয়ালি মানানোর চেষ্টা করছি। তো যেটা হচ্ছে যে এই ব্লগে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কেন এতদিন ব্লগ দিতে পারছিলাম না। আর কিছু মানুষের একটু ইন্টারেস্ট ছিল আমার লাইফ নিয়ে, যেটা হচ্ছে ধারণা হচ্ছে যে আমরা মানে আমি চিন্ময় আর মানে আমার শ্বশুর শাশুড়ি কেন আলাদা থাকি, হোয়াট এভার অনেক অনেকে তো আবার ভেবেই নিয়েছে যে আমরা আলাদা হয়ে গিয়েছি, কিন্তু এমনটা নয়। সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, ব্লগেই রয়েইছে, তোমরা বুঝতেই পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু মোটামুটি সপ্তাহে 4টা বড় ব্লগ পাচ্ছই তোমরা, এটুকু আমি প্রমিস করতে পারি। যে যেই সব চলছিল আর কি লাইফে একটু এদিক ওদিক চলছিল, সেগুলো মোটামুটি একটু আধটু ঠিক হয়ে গিয়েছে। পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে কেন এত লেট হলো, কেন আমি ব্লগ দিতে পারছিলাম না। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভালোবাসায় কৃপায় আমরা সবাই খুব ভালো রয়েছি। আবার অনেক দিন পর আমি যেই বললাম না কৃপা, আমার হাজবেন্ড বলছে কৃপা। তো দেখো আমার হাজবেন্ডের চেহারা দেখো, বেচারার অবস্থা শেষ শেষ। সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি, এবার হচ্ছে পুজোটা দিয়ে নেবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর আমি ভাবলাম আজকে অনেক দিন পর একটা, এই দিক থেকে লাইটটা খুব ভালো আসছে, তো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। ছোটোই ব্লগ হবে, খুব বেশি বড় ব্লগ হবে না। অনেকের অনেক ভুল ধারণা আজকে এই ব্লগে আমি ভেঙে দেবো। যারা আমার লাইফ নিয়ে, বেসিক্যালি আমার লাইফ নিয়ে খুব ইন্টারেস্ট, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। তো একটু ধৈর্য ধরে আগে পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলার আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা সত্যি আমার ব্লগের ওয়েট করো, তাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি সরি, পরে ব্লগটা ঠিক মতন হবে। আর ডিসেম্বর থেকে তোমাদেরকে অলওয়েজ আমি সবসময় মানে বলছি, ইনফরমেশন করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সেটই করা আছে, এই যে উপরে বাঁধি দাদা, উপরে না জিনিসটা, একটু তো হেল্প করতেই হয়, করাতেই হয়। কি ভাব আমি ক্যামেরা ধরতে ভুলে গেছি কিনা জানি না। হ্যাঁ এই হচ্ছে আমাদের দিন। ও আমি ভাবছি কি ভালো লাগছে চারিদিকে লাইট অ্যান্ড লাইট। তারপর বাড়ি এসে দেখছি যে এই মা কালীটাকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি হচ্ছে। আর এই সব কাজের জন্যই কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা প্রেশার থাকে। তোমরা যারা কুমোরটুলিতে যাও, ফটোশ্যুট টটোশ্যুট করো, তারা তো দেখোই যে শিল্পীদের কি ব্যস্ত থাকে ওই টাইমটুকু। দুর্গা পূজা, তারপরে কালী পুজো, অনেক ব্যস্ততা থাকে। আর এই কালীটা আমার একদম পুরো মন ছুঁয়ে গিয়েছিল, যদিও বা আমি ক্যামেরায় একদম ঠিক করে করতে পারছিলাম না। তো এইখানে দেখো একটু আমাদের, চলো এইখানে আমি একটু অফ ভয়েস কম, মানে আমি বকবক কম করি, তোমাদেরকে কথাগুলো একটু শোনাই। আটা জাল দাও কি জাল। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে মার নামে আমরা সবাই মিলে একটু বদনাম করছিলাম, মানে আমি আর বাবা, মানে আমার শ্বশুরমশাই মিলে একটু বদনাম করছিলাম। সেটা সহ্য হচ্ছিল না ছেলের, অবভিয়াসলি। তো এই হাসি মজাগুলো কিন্তু চলতেই থাকে আমাদের মধ্যে। তো যারা ভেবেছিলে যে আমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না, তারা একদমই ভুল, একদমই ভুল। শুধু এটাই নয় যে এক ঘরে থাকলেই শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া যায়, সেরকমটা না। মনের থেকে যতটা করা যায়, আমি তো সবসময় বলে থাকি যে আমি কোনো কাজ জানি না, কোনো কিছু পারি না। তো মা আমাকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেয়, করিয়ে দেয়। আর আমি খুব বেশি কাজ করিও না বা করতে দেয়ও না। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মার এখানের নিয়ম অনুযায়ী, মানে বাবার বাড়ির নিয়ম হচ্ছে যে কি বলে এটা, মানে প্রদীপ দেওয়া সামথিং কিছু একটা রিচুয়ালস, আমি যদিও বা জানি না। তো চলো এখানে পুজো টুজো দিয়ে তারপরে আবার একটি কালীমা ছিল, সেটাকে নিয়ে এসেছে। তো চলো এখানে একটু দেখিনি, তারপরে এত সুইটে খাইটে দেখলো যদি এটা না পায়। দেখি দেখি
বাবা একটা ড্রেস করছে দেখো না। আজকে যখন এই ব্লগটি এডিট করছি ভাবছি যে কোন গল্প করব, কি বলবো, বিকজ অনেক লাইফে তো অনেক কিছু ঘটে গিয়েছে। তো কোনটা বলবো কোনটা বলবো না বুঝে উঠতে পারছি না। সব একটা ব্লগে আই হোপ হবে না। তো যেই মানে এই ব্লগে আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা অনেকেই ভেবেছিল যে আমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না, সেটা আগে ক্লিয়ার করি যে না ভাই, আমরা একসঙ্গেই রয়েছি। তো চলো, কালী পুজোটা তোমাদের আই হোপ অনেক ভালো কেটেছে। আর আমি তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এরপর থেকে আস্তে আস্তে চেষ্টা করব লাইভে আসার। তো এইখানে আবার চলে এসেছিলাম আমি একটু বাবার বাড়িতে। আমার কাছে মানে যতটুকু ফুটেজ রয়েছে আমি সেগুলোই বিষয়ই তোমাদেরকে বলতে পারবো, এর বেশি বলতে পারছি না। তো এখানে মা হচ্ছে সমস্ত কিছু আয়োজন করে রেখেছে, যে সুজি, তারপরে হচ্ছে লুচি, তারপরে আরও নানা রকমের আইটেম, মানে প্রসাদ আর কি। আমি আইটেম বলছি, ছি ভগবান আমাকে না ধরে দিলে জাস্ট। হ্যাঁ, তো আর হচ্ছে দেখো, আমি কালী পুজোতে মিলি দিই আমাকে এই সুন্দর একটি ক্যান্ডেল গিফট করেছিল, যেটা এখন আমার বাড়িতে কিন্তু রয়েছে। এরপর চলে গিয়েছিলাম এই মায়ের দর্শনে। এইবারে যে কালী ঠাকুরটা হয়েছিল জংশনের সামনে, এত সুন্দর বানিয়েছিল, মানে এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানিও। যারা মানে শুধু, তো আমার ব্লগ আমি অলওয়েজ বলে থাকি যে শুধু আমার ব্লগে শিলিগুড়ি মানুষ দেখে না, বাইরের মানুষ অনেকে দেখে। তো তাদের উদ্দেশ্যে এই ব্লগটা শেয়ার করছি। আমি জানি অনেক দেরি হয়ে গিয়েছে, কালী পুজোর ব্লগ আমি এখন ছাড়ছি। তো তখন অনেক কিছু ঘটেছিল, সেটা হয়তো এখন মনেও নেই, বা একটা ব্লগে বলাও যাবে না। তো আবার অন্য একটি ব্লগে বলবো। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু কালী পুজো ঘুরতে। আর তারপর ওই দিন না বৃষ্টিও হয়ে তাঁত শিল্পী, তাঁত শিল্পী, তাঁত শিল্পী। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে যেরকম তোমরা সাপোর্ট করছিলে, ওই সাপোর্টটা কিন্তু আমার দরকার। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।